কিছু মানুষের জীবন যৌবন নিয়ে খেলা করলেন মুখ্যমন্ত্রীর দল। তো মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে সমস্ত সত্য সামনে চলে আসবে, কারণ এটা পরিষ্কার যে তার অনুমোদনে এবং তার অনুপ্রেরণায় আজকে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি সম্ভব হয়েছিল। তাকে টেনে নিয়ে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিশ্চয়ই, কিন্তু একা পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢুকিয়ে রেখে এই সমস্যার সমাধান করা যাবে না। ওরা আগে শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাক। শুধু মেদিনীপুর ডিস্ট্রিক্টে ৩,৫০০ লোককে চাকরি দিয়েছিল শুভেন্দু অধিকারী। বাঁকুড়াতে জেলায় বাঁকুড়ার লোকরা পায়নি, শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে ছেলে নিয়ে এসে চাকরি দিয়েছিল। আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুক, তারপর অন্য কথা হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, বিজেপি পার্টিটাই উঠে যাবে, আবার পদত্যাগ চাইয়ের কথা বলছে। যত ফালতু লোক সব। হাইকোর্টের রায় বহাল রয়েছে সুপ্রিম কোর্টে। এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। চাকরি হারিয়েছেন 25,752 জন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ, তিনি এখন মন্তব্য করছেন যে এখনো সময় আছে। চাকরি হারাদের বাঁচাতে তৈরি করা হোক কমিটি। এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনে হয় যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি, দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন। এবং কেন করবেন এটা বলছি যে আমি মনে করি, আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না, আজকে যাবার সময় নয়। এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি, এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম, এরা থাকতে পারেন, এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, আমি আবার বলছি, আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না, এসব দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে। এই 26,000 লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি।